আমার জানের জান তুমি আস্তে এই আপনার রুমে কি করতেছেন? মানে মেয়ে মানুষ দেখলে মাথা তার ঠিক থাকে না, তাই না? লুচ্চামি করতে ডিং ডিং করতে করতে আমার রুম পর্যন্ত চলে আসছস। আমার তো সেই একই প্রশ্ন, আপনি এই রুমে কি করতেছেন? তুই আসলে একটা খারাপ মানুষ, তোর তো চরিত্রের সমস্যা আছে। তোর এই বাসা থেকে আমি কেমনে বের করি তুই দেখ। আপা, আপু, এই আপু তুমি কই? আরে আপু, আরে কি হয়েছে, এভাবে চিৎকার করতেছিস কেন? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার রুমে একটা ছেলে মানুষ কি করতেছে? এই লুচ্চা বেটা আমাকে হেল্প করছিল, হেল্প করার পর পিছে পিছে আমার রুম পর্যন্ত চলে আসছে। ওরে তুমি বের করে দাও। তুই ওকে চিনতে পারিস নাই? ও আমার দেবর, দিদার। ও একটা লুচ্চা বেটা। হ্যাঁ, ফালতু কথা। আরে লুচ্চা হবে কেন? খুব ভালো ছেলে। শোন, আমি তরকারি চড়া দিয়ে আসছি, তোরা গল্প কর। এই তোমার সাথে গল্প কর। ভালো ছেলে। ঠিক আছে বিয়াই, তুমি তাহলে রুমটা থেকে ঠিক আছে, বের হও। আমি আপনি চেঞ্জ করেন, আমি এই জায়গায় থাকি। কি? ও তাহলে এক কাজ করি, এই গামছা দিয়া মুখটা ঢেকে রাখি, আপনি চেঞ্জ করেন। তুই তুই আসলে একটা লুচ্চা বেটা, লুচ্চামি করতে আসো। যা বের এখান থেকে, যা। হারাম লুচ্চা বেটা একটা। আচ্ছা দুলা ভাই, এই যে তোমার যে ছোট ভাই, দিদার না ফিদার কি নাম, ও এমন কেন? মানে এত ভালো ফ্যামিলির একটা ছেলে, তুই চলবে স্মার্ট হয়ে, না এমন আনস্মার্ট খ্যাত হয়ে চলাফেরা করে কেন? ও আসলে একটু এমনই সাদামাটা জীবন যাপন তার। আমি অনেকবার তোমার আপাও বলছে একটু স্মার্ট ভাবে চল, ড্রেসে চেঞ্জ আন, না এভাবেই নাকি ও কমফোর্ট ফিল করে। কেন রে, আমার দেবর কি তোর সাথে কোনো ঝামেলা করছে? এটা কি জানো না? মানে এই যে আমি আসলাম, আসার পর ফ্রেশ হতে গেছি, তুই একটা মেয়ের রুমে ঢুকবি, নক করে ঢুকবি না, হুট করে দরজা খুলে ঢুকে গেল। আবার আমার সাথে আসার আগেও দেখা হচ্ছে, ও হেল্প করছে গাড়িটা ঠিক করতে। তো আমার কাছে চকলেট ছিল, আমি ওকে চকলেট দিছি, তাই আর চকলেট নেই, গাড়ি নষ্ট হয়ে গেছে। চকলেট না নিয়ে আমার হাতটা এমনি করে ধরে এমন এমন কসলাইতেছে, মোড়ামুড়ি করতেছে। কেমন লুচ্চা তুমি চিন্তা করতে পারো? আরে তুই এইভাবে কথা বলতেছিস কেন? শোন, আমার দেবর মোটেও লুচ্চা না, বুঝছিস? একেবারে ঠিকভাবে কথা বলবি ওকে নিয়ে। ও একটু সহজ সরল, বুঝে না কার সাথে কিভাবে চলতে হয়। তুই একদম আমার দেবরকে নিয়ে এইভাবে কথা বলবি না, খবরদার। ওরে বাবা, এখনই দেবরকে নিয়ে কি সাপোর্ট! মনে হয় যে আমি তার বোন না, দেবর তার ভাই হয়ে গেছে। আচ্ছা, তর্ক বিতর্ক বন্ধ। শোনেন শালিকা, অনেক দিন পর এসছেন, এইবার কিন্তু হুট করে চলে যাওয়া যাবে না। এবার অবশ্যই বেশ কিছুদিন থাকতে হবে। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, কি আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ও আরেক কথা, আমাদের পাশের গ্রামে একটা মেলা আছে, লম্বা 7 দিনের মেলা বসে। তো প্ল্যান আছে, তোমাকে ভ্যারাইটিস আইটেমের পিঠা খাওয়াবো, তারপর তুমি যেতে পারবে। ব্যাস। না এবার আমি হুট করে বলবো না যে আমি চলে যাব, এরপর তোমার কিন্তু আপার সাথে- যেতে তো হবেই। তো আমি একটা ডিসিশন নিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বলো। আমি ভাবছি যে এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাব। আচ্ছা তুলা ভাই, আপু, আমি নিজের বিয়ের কথা নিজে বলছি, আমি তো অন্য কারো বিয়ের কথা বলি নাই, তাদের এত কেন জ্বলতেছে? আচ্ছা শোনো না, ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে, তুমি ঘটকের সাথে কথা বলো। কথা বলে আমার বোনের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে বের করতে বলো। আমরা ধুমধাম করে আমাদের কলির বিয়েটা দিব, কি বলিস? এমন ফরেন বিয়ে করতো না। এই এই তুমি একদম আমাকে অপমান করে কথা বলবা না। ফরেনার মানে কি? ফরেনার মানে কি? আমি বাঙালি, আমাকে দেখতে কোনো অ্যাঙ্গেল দেখে ফরেনারের মতো লাগে? না মানে বাঙালি মাইয়া। হইছে, চুপ থাকো। আমাকে তাও বিয়ে করার জন্য 10 জন লাইন ধরে বসে থাকবে। তুমি নিজে চিন্তা করো, তোমাকে দেখতে কেমন লাগে? রাজপুত্রের মতো লাগে নাকি? আমাকে তো মানুষ বিয়ে করবে, তুমি পারলে আমার মতো একটা মেয়ে বিয়ে করে দেখাও। আমি তোমার মতো এমন ফরেনের মেয়ে বিয়ে করতে যাবো কেন? আমি তো বিয়ে করবো একদম পিওর বাঙালি মেয়ে। আর আমি যদি বিয়ে করতে চাই, আমি তো কালকে বিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। আমার জন্য তো সিরিয়াল দেওয়া মেয়েরা রেডি হয়ে আছে। হ্যাঁ তো করো, আমিও দেখি তুমি কালকে কোন মেয়েটাকে বিয়ে করো। আচ্ছা দেখি, আমার জানাশোনার মধ্যে কাছের কোনো সুপাত্র আমার সুন্দরী শালিকার জন্য জোগাড় করতে পারি কিনা। না না বাবা,
আমি জানাশোনা আত্মীয় স্বজন এগুলোর মধ্যে সম্বন্ধ করতে চাই না। তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, ঘটকের সাথে আলাপ করো, ভালো ফ্যামিলির ভালো একটা ছেলে চাই, শেষ। হ্যাঁ দুলা একমত। আমি আত্মীয় স্বজনের ভিতরে নতুন করে কোনো আত্মীয়তা করতে পারবো না, তুমি বাইরের কোথাও ছেলে দেখো, কিন্তু ফ্যামিলি যেতে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি ঘটককে বলি আমার শেলিকার ভাই, জন্য একটা সুযোগ্য আমিও আপুর পাত্র সাথে জোগাড় করে আনুক। তাহলে তো হলোই, দুলা ভাই ঠিকই ভালো একটা পাত্র খুঁজে বের করবে। অন্যের তো বিয়ের খবর নাই, এই জন্য জ্বলতেছে। এই, তুই ওর পিছে লাগছিস কেন? হ্যাঁ, আমি পিছিয়ে লাগি না আপু, তোমার দেবর আমার পিছিয়ে লাগছে। কি ব্যাপার বলো তো? এই বাদরটারে কখন পাঠাইছি, এখন পর্যন্ত আসার কোনো নাম নাই। পাঠাইছে, বারবার বলছি যে এই ছেলেরে দিয়ে কিচ্ছু হবে না, ওকে দিয়ে পাঠানোর দরকার নাই, দরকার নেই না, একটা দায়িত্ববান ছেলেকে মহা দায়িত্ব দিয়ে দিচ্ছে। চুপ থাকতো। ভাইয়া, ভাবি এই যে চলে আসি মিষ্টি না। আচ্ছা ভালো কথা, মিষ্টি লয়ে এলাম, কিন্তু তোমরা মিষ্টি লয়ে যাইবা কই? এই যে তোর বিয়ান সাহেবা কলির জন্য পাত্র দেখতে যাব। কি পাত্র দেখতে যাইবা? কই আমার তো একবারে কইলা না। কেন? তুমি কি এমন স্পেশাল মানুষ যে ঘরে যা কথা হইব সবকিছু তোমার জানিতে হইব? মানলাম আমি কোনো স্পেশাল মানুষ না, তাই এই বাড়ির তো আমি একজন সদস্য। আমি যাবো না, তুমি তো যেতে পারবা না, তুমি যেখানেই যাও সেখানে একটা করে কাহিনী করো। ভাইয়া ও যদি যায় আমি কিন্তু যাব না, পরে দেখা যাবে কি আমার বিয়ে হওয়ার আগে ও আমার বিয়েটা ভেঙে দিছে। ভাইয়া ভাবি একটু কলিকে বলো না, আমিও তোমাদের সাথে যাই। আর তোমরা চলে গেলে কি এই বাড়িতে আমার একা একা ভালো লাগবে? আমার তো ভালো লাগবে না, আমি কোনো ঝামেলা করবো না, চলো। কলি, আজকের দিনটা অন্তত ওর সাথে এরকম করিস না, চলো আমাদের সাথে। বেচারা বিয়ান সাহেবের পাত্র দেখতে যাবে, এত আপত্তি কিসে? যাক না। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন যেহেতু এত করে বলতেছো, সে যাক আমাদের সাথে, কিন্তু ওই বাসায় ঢোকার পর থেকে তুমি কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলবে না, আমি দায়িত্ব নিলাম, ও কিচ্ছু বলবে না। এবার চল। চলো। আমি একটা কথা আগে থেকে বলে দিতেছি। ছেলের কিছু জিগাইতে ছেলে জিগাইতে পারে। অবশ্যই দুলা ভাই, অবশ্যই আমারও জিজ্ঞেস করার আসলে কিছু আছে। আচ্ছা আপনি রান্না বান্না করতে পারেন? না। ও রান্না বান্না পারেন না। বিদেশ যাবেন নাকি আমার সাথে? হ্যাঁ। আপনি রান্না বান্না পারেন না, কাজ পারেন না, সো বিদেশ গেলে তো অনেক কাজ করতে হয়, হার্ড ওয়ার্কিং করতে হয়, সো আপনি তখন কাজ করবেন না? না, আমি কোনো কাজ করব না। কেন? কারণ যেটা ছেলে যায় পাত্রী দেখতে, আপনি তো পুরোটা উল্টা করতেছেন। আর আমি বিদেশে গিয়ে কেন কাজ করব? আপনি কাজ করবেন আর আমি ঘরে বসে বসে খাবো। ও বুঝতে পেরেছি। আসলে একটা কথা বলবো, আপনারা কেউ মাইন্ড করেন না। হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, আপনার না আপনি মেয়ে ছেলে না হয়ে হয়ে মেয়ে হওয়া পাত্র উচিত দেখতে ছিল। আসছেন। আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না, মেয়েদের টাকা ইনকাম করবে, সেই টাকা বসে বসে আপনি খাবেন। কি আর বলবো, আমার তো আপনাকে ছেলে বলতে লজ্জা লাগছে। বেআইন, বুঝতে পারছি আপনার যে পোলারের পছন্দ হয় নাই। তাছাড়া পোলারটা আসলে দেখতে শুনতে মায়া মতো কেমন জানি ভাব ভাব। ভাইয়া ভাবি বেআইন সাহেবের পছন্দ হয় নাই, বাদ দাও। আপু, ছেলে আমার আসলেই পছন্দ হয় নাই, তো চলো এখান থেকে চলে যাই, সময় নষ্ট করে তো লাভ নেই। মামনি পারবে, আমার ছেলে পারবে। বাবা তুই রাজি হয়ে যা, সম্ভ্রান্ত ফ্যামিলি, তাকে দেশের বাইরে, তোর একটা ভবিষ্যৎ হবে। বাবা, তুমি যখন বলছো আমি রাজি। সোনামণি, আপনার মেয়ে পছন্দ হলে হবে, আমারও তো আপনাকে পছন্দ হওয়া দরকার, তাই না? আমি তো বলেই দিছি যে আমার আপনাকে পছন্দ হয় নাই, আপনাকে আমার মেয়ে মেয়ে লাগে। আর এমন মেয়ে মেয়ে ক্যাটাগরির ছিল তো আমি কোনোদিন বিয়ে করবো না, ইম্পসিবল এটা। আর আপনাকে বিয়ে যে করবে সে তো অনেক ঠকা ঠকবে, আমি আপনাকে জীবনেও বিয়ে করবো না। বসে আছো কেন, উঠো না রে ভাই। মামনি মামনি দেও না। আহা, দেখতেছেন না পছন্দ করে নাই, তারপরে ডাকতেছেন। ভালো লাগে। আসসালামু আলাইকুম। এই জন্য আসছে পোস্ট করে।
থেকে তো আমি চিনি না, আপনি আমাকে বিয়ান ডাকতেছেন কেন? কাকার ভাই বেড়াদার একমাত্র শালিকা, সেই সূত্রে তো আপনি আমার বিয়ান। এই যে এই আপনাদের মতো মানুষদের জন্য না মেয়েরা কোথাও বসে শান্তি পায় না, আমি একদমই শান্তি পেলাম না। শান্তি না, শান্তি অবশ্যই আছে, অনেক শান্তি। আমার কাছে শান্তির বাগান আছে, আর ওই বাগানে যদি আপনি ঢুকে পড়েন, আপনি আমাদের এলাকায় মন ভরেও ঘুরতে পারবেন। সরি, মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। প্রেম, প্রেম মানে? প্রেম মানে বোঝো না? আহ, শান্তি, মহব্বত, প্যার, ভালোবাসা, আই লাভ ইউ। বেয়াদব, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরস? তুই চিনিস আমি কে? একদম ভালো করে চিনি। আপনি বিদেশ থেকে আসছেন, আপনি একজন মডার্ন সুন্দর একজন মেয়ে, তাছাড়া আপনার যায়, কারণ আমিও সেই রকম হ্যান্ডসাম একজন মানুষ। আরে জাওয়ানির পাবলিকটা আসছে রে, তুই তোকে দেখছস? আমি তোকে ভালো মতো চেক আউট করছি। তুই যদি তোরে না দেখা থাকোস, তুই আজকে বাসা যায় নিজেরে দেখবি। আর এই যে আমি মডার্ন না, আমাকেও দেখে যা। কোন অ্যাঙ্গেল দিয়ে আমার সাথে তোর যায়? খ্যাত একটা পাবলিক আসছে আমার সাথে প্রেম করবে? ও বাবা, একটু ম্যানেজ করে নিলে উপর দিয়েও যাবো, নিচ থেকেও যাবো। আমি কি বাংলাদেশে আসছি আমার তোর সাথে- মতো ক্ষেত্রে মেনে নিতে আসছে? তুই যদি এই বাড়ি থেকে এখন বের না হোস, আমি কিন্তু ফ্যামিলির সবাইকে ডাক দিয়ে ধরে জুতা দিয়ে পিটাইবার। কি হইছে? দেখো, ও আমাকে একা পেয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। একটা লুচ্চা বেটা খাটেছে যে মনটা যায় মারি ধরে। ও বলে কি আই লাভ ইউ, আমাকে প্রেম বলে। এই, আপনি তো খুব খারাপ মানুষ, আপনি এক্ষুনি আমাকে বাড়ি থেকে বের হয়ে যান। এই মেয়ে, খারাপের কি দেখলাম? আমি খারাপের কি করছি? তুমি আমাকে চেনো? আমি কে? হ্যাঁ, বুঝা হয়ে গেছে। ও না চিনলে নাই, আমি তোরে চিনে ফেলছি। তুই একটা ফকিন্নির ছেলে। শাট আপ! আমি এলাকার কমিশনার একমাত্র ছোট ভাই, আমার নাম রাসেল। তুই যেমন যে তা হ, আমাদের কি? এই, তুমি ওরে কিছু করে দাও। এই, ও কি ধাক্কা দিবে? আমাকে ও চেনে না, কারণ বাঘকে শিকার করতে হলে সিংহ লাগে, ও তো একটা বিলাই, ও কিভাবে ধাক্কা দিয়ে বের করবে? বুঝছি, যা করার আমারই করা লাগবে। তোরে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এলাকার কমিশনারের ছোট ভাই, আমার নাম রাসেল। তুই আমারে চিনোস? আমি কে? তুই কই? ধরো তো ওরে জুতো। তুমি খুব অন্যায় করেছো, তুমি জানো না কার গায়ে হাত তুলেছো। আজকে বিকালের ভিতরে আমি দেখাই দেবো। তুমি ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করছিস। তুই যদি না যাস তাহলে আমি জুতো দিয়ে পিটাবো। শয়তান, ও তো বেয়াদব। তোমাদের গ্রামের সবগুলো ছেলেরাই কি এমন নাকি? না না, সবাই না। চলো ভিতরে চলো। বেআইন, এই কি করতেছো? কি ব্যাপার? আপনি তুমি এমন নক কারণ আছে দেখেই তো এই জায়গায় আইছি। এই যে তোমার জন্য আমি উপহার নিয়ে আইছি। ও বাবা, আমার জন্য উপহার কেন হঠাৎ? বেআইন, তুমি এতদিন ধরে আমাকে বাড়ি থেকে আইছো, সেই বিদেশ থেকে আইছো, তোমার তো ভালো কিছু দিতে পারি না, ভালো একটা উপহার দিতে পারি নাই। এই উপহারটা আমি অনেক যত্ন করে ভালোবেসা তোমার লেগে নিয়েছি। নাও। বিয়াই আমার জন্য একটা উপহার আনছে, এটার ভিতর ঝামেলা না থাকলে কি চলে? নিশ্চয়ই এটার ভিতর কোনো ঝামেলা আছে, তাই না? না না না, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, তুমি আমার বিশ্বাস করতে পারো। এটা আমি অনেক যত্ন কইরা তোমার লেগে এই উপহারটা লইছি। লও। আমি তো এটা খুলে দেখবো না বিয়াই, তোমার উপহার তুমি খুলে আমি দেখি। এই ঝামেলাযুক্ত উপহার আমি জীবনেও খুলবো না। আরে বেআইন, তুমি আমার অবিশ্বাস করতেছো? তুমি হইতেছো আমার কলিজার বেআইন, তুমি আমার ভালোবাসার বেআইন। আমি এটা তোমার লেগে ভালোবেসে লইছি, তুমি এটা অ্যাকসেপ্ট করো। যেইভাবে তুমি আমাকে বলতেছো, এইভাবে তো প্রেমিক প্রেমিকাকে এইভাবে গিফট করে। আমি কি তোমার প্রেমিকা যে তুমি আমাকে এইভাবে গিফট করতেছো? শুধু কি প্রেমিকাকে উপহার দেয়, বেআইনকে উপহার দেওয়া যায় না? লও তো। দেখবো? আরে উপহারটা খুইলা দেখো, তুমি কিন্তু অবাক হয়ে যাইবা। না, এক কাজ কর, তুমি খুলো। আরে বেআইন, দেখো, তুমি বিশ্বাস করে উপহারটা দেখো, তুমি কিন্তু অবাক হয়ে যাইবা। বিশ্বাস করে খুলতেছি কিন্তু। বাবা রে বাবা, আরে এটা তো খেলনা সব, তুমি তো ভয় পেয়ে গেছো। বদমাশ তুই দাঁড়া, বিচারি দিব আজকে। এই দেখা, শাড়িটা সুন্দর না? আসলে সুন্দর, পছন্দ হয়েছে। অর্ডার দিই। আমার একটা শাড়ি পছন্দ করছে, সিম্পল। দাও, অর্ডার দাও। সম্ভব না, আর সম্ভব না, আমি আর নিতেই পারতেছি না, আমি আর নিতে পারতেছি না, আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব। আরে কি হয়েছে তোর?
কি হইলো কি হয় নাই তুমি আমাকে এটা জিজ্ঞেস করো তোমার দেবর কি করছে জানো আবার কি করলো দিদার? সে আমার রুমে গেছে তো আমি তো ভাবছি বিয়ের মানুষ আসছে বসুক আমরা গল্প সপ্র করবো না সে রুমে গিয়ে আমাকে একটা গিফট দিছে তা আমিও তো খুশি হয়ে ভাবলাম যে আরে বিয়ে একটা গিফট আছে আমি গিফটটা খুলি গিফটটা খোলার সাথে সাথে দেখি ও মা গিফটের ভিতর তো গিফট নাই গিফটের ভিতর সাপ সাপ মানে খেলনা সাপ আর কি কিন্তু যাই হোক এটা তো একটা সাপ আমি তো দেখে ভয় পেয়ে গেছি না এগুলো কি ঠিক বলো তো? দিদার এখন যেগুলো করতেছে এগুলো একটু বেশি করতেছে না? হারামজাদা দিদার, দিদার কোথায় কোথায় সে? আমি শাস্তি দিচ্ছি, দাঁড়া। ফাজিলের ফাজিল। সব ব্যবস্থাই তো তুমি নিতেছো, তোমাকে যে একটা দায় বসেই আছো। কি কি ভাবলাম মানে কি ভাবো? আমি কি বিদেশে যাব আমার দুই হাত খালি করে? ওমা খালি নেবে কেন? দুইটা লাগেজ ফুল ভরে দিব এবং এরপর যদি তুমি এক্সট্রা কিছু ক্যারি করতে পারো তাও দিব। দুলা ভাই তুমি কি আমার সাথে মজা করতেছো? আমি বুঝতেছি না। আপু তুমি কিছু বলো না কেন, তারে বুঝাও। বুঝছি। আরে বুঝতেছো না, ও যে বললো যে ও বিয়ে করে তারপরে এবার বিদেশ যাবে জামাইকে নিয়ে, সেইটা বলতেছে। কি করলা তুমি? আরে হবে তো হবে, দিলাম সেই ব্যবস্থা তুমি একটু নিবা নিবা ধৈর্য ধরো রে ভাই। খালি ধৈর্য ধৈর্য ধরতে ধরতে তো জীবনটা শেষ করে দিতেছি। তোমাকে আমি কত করে বললাম যে একটা বিয়ে দিয়ে দাও, তারপরে আমি আমার স্বামীর সাথে এই গ্রামটা ঘুরে দেখবো, এই স্বামীকে নিয়েই আমি বিদেশ চলে যাব। সে আমার শুধু ধৈর্যই ধরাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘটককে বলতেছি ভালো কোনো ছেলের সন্ধান পেলে আমার কাছে যেন নিয়ে আসে, হইলো? নিয়ে আসবে মানে? ভালো পাত্র পেলে যেন সে তোমাকে খবর দেয়, তারপর আমরা দেখতে যাব। আর এভাবে না যে ছেলেটা কি করে, কেমন পরিবেশে থাকে, সবকিছু যাচাই বাছাই করবো, তারপর না আমি বিয়ের সিদ্ধান্ত নিব। ওরে বাপরে, আমি ভুলি নাই। একবার আপনার কথা মতো গিয়ে অনেক উচিত শিক্ষা আমার হয়ে গেছে, আমি আর পারবো না। সবাই কি এক হয় নাকি? সব মানুষ আলাদা আলাদা না? তুমি একরকম আমি একরকম, ওরকমই ও একরকম ছিল, অন্য মানুষ তো ভালো হতেও পারে। আমি বলি কি যে তোমার আশেপাশেই তো কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, খুঁজে নাও। আশেপাশে তুমি কি বুঝাইতেছো? একটু খুলে বলো না, তাহলেই তো হয়। দুলা ভাই বিয়ের আগে আমার দেখতে হবে, বুঝতেছি না তুমি কি বুঝাইতে চাইতেছো। আচ্ছা, আমাদের দিদারের সাথে যদি তোমার বিয়ে হয় কেমন হয় বলো তো? ইম্পসিবল, তুমি কি বললে? এটা দিদার মানে এমন আনকালচার খ্যাত একটা আনস্মার্ট ছেলেরে আমি বিয়ে করব? যেই বদের বদ তোমার ভাই, সারাটা দিন ভুলেও বিয়ে করব না। আমার আর খায় দেয় কাজ নেই, আমি দিদারে বিয়ে করব। তুমি এখন আবার এই ধরনের কথা উঠাইলা কেন? তোমাকে তো আমি প্রথমেই বলছি যে আত্মীয়র মধ্যে আমরা কোনো আত্মীয়তা পছন্দ করি না, তারপর এখন কেন এই কথা বলতেছো? আর আমার বোনও তো এসব পছন্দ করে না। বাড়ির লোকজন তো কেউ রে তো দেখি দেখা ঢুকে পড়ি। আরে চাচা, চাচা আপনি এখানে? ওই ছেলেটা এই বাড়িতে বিদেশ থেকে যে মাইয়া ডাইছে তার বিয়ার গটকালি করতে আইছি, আমার ফোন দিছিল এই বাড়ি থেকে। এই বাড়িতে একটা বিদেশ থেকে মায়া আইছে সেটা আপনি জানেন, কিন্তু মায়াটা যে আমার কি হয় সেটা তো আপনি জানেন না। কি হয় বাবা? আমার বোন হয়। ও তাহলে তো ভালোই লোক। না না না, একদমই ভালো কথা না। কেন, কি হয়েছে? গতকালকে উল্টাপাল্টা খায়া যারে ইচ্ছে তারে কল দিছে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের পর্যন্ত ইচ্ছা মতো গালিগালাজ। প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রচুর রাগ করছে, সে তো বাংলাদেশের রপ্তানিটা বন্ধ করে দিছে। কি কো বাবা, পাগল টাগল নাকি? এই যে আপনি লাইন আইছেন, এতক্ষণে আপনি বুঝতে পারছেন। আমারে কিছু কইব না, এটা আমার বিশ্বাস। আরে চাচা, আপনার ভাবার মধ্যে ভুল আছে। আমি ভাই, আমার যে জায়গায় কামড় দিছে, আপনার যদি অন্য জায়গায় কামড় দেয়, দাঁড়ান আমি আপনার দেখাইতেছি। এই যে দেখেন। থাক বাবা, থাক থাক বাবা, দেখানো লাগবো না। তুমি নিজের বোন সম্পর্কে তো আর মিশা কথা কইবা না। যাক, আপনি তাহলে বুঝতে পারছেন। চাচা আপনি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে যেতে পারে। আর শোনেন, ফোন দিলে যেন ভুলেও ফোন ধরেন না, ইচ্ছা মতো গালিগালাজ করুন। আপনি চলে যান, চলে যান। বাবা তুমি আমার বিপদ থেকে বাঁচাইলা, নাহলে তো আমি মহা বিপদে পড়ে যেতাম। যাই বাবা, আমি আমার জান লইয়া পলাই বাবা, আমি যাই বাবা। যান, জানে যান। কলি, কি রে এতক্ষণ লাগে রেডি হইতে? এই কলি, হয়ে গেছে।
আরে হয়ে গেছে। চল, কতক্ষণ ধরে আমি রেডি হয়ে বসে আছি, চল তো। কি ব্যাপার ভাবি, কই যাইতেছো? চলো আমিও যাবো। তুই যাবি? এই কলি, ওকে আমাদের সাথে করে নিয়ে যাই। কি ওকে আমাদের সাথে করে নিয়ে যাই? ওর মতো ছ্যাঁচড়া ছেলে যদি আমাদের সাথে যায়, আমি যাব না। কি? আমি ছেঁচড়া? কলি, তুই সবসময় ওর সাথে এমন কেন করিস বলতো? ও তোর বেয়াই, আর বেয়াই বেয়াইনদের সাথে একটু মজা করে। ও গেলে এমন কি হয়ে যাবে? কি আর হবে, রাস্তায় বের হয়ে একটা না একটা কাহিনী করবে। আমি ওকে খুব ভালো মতো চিনি। ঠিক আছে, গেলাম না, তোমরা যাও। রাস্তাঘাটে কোনো বিপদ হইলে আমারে কিন্তু কল দিও না। ও দেখছো, আমি এবার কাহিনী ধরতে পারছি। আমি কোনো একটা কাহিনী ঘটায় রাখছি, যাতে আমরা যাব, বিপদ হবে আর ওকে কল দিব, তাই না? দিদার, বাদ দে ভাই, আজকে তোর যাওয়া লাগবে না, আজকে তুই বাসায় থাক। তুমি হইতেছো মায়ের মতো, তোমার কথা কি আমি না শুনে থাকতে পারি? ঠিক আছে, গেলাম না। তবে পথে কোনো কথা হইলো যাতে রাস্তায় কোনো ঘটনা ঘটলে তোর উপর দোষ না আসে, এই তো? আসবে না দোষ। আর যদি রাস্তায় কোনো ঘটনা বাই এনি চান্স ঘটেও যায়, আমার হাত পা আছে কি করতে। আর আমি তো কুংফু ক্যারাটে তো খুব ভালো জানি। এমন মার দিব একদম মাটিতে শুয়ে ফেলবো জায়গায়। আর তুমি তো জানোই, এরকম পাগল আমি বিদেশে অনেক সাহায্য করে আসছি। আচ্ছা ছাড়ো, চলো আমরা যাই। চল। আসি। এটা তো মাইয়া না, স্বয়ং ব্রুসলি।